আজকের কিন্তু তোমাদের আমি আমের নাড়ু বানিয়ে দেখাবো। আর দেখো সেটা কিন্তু খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। তো আমের নাড়ু কিভাবে বানাতে হয় তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর দেখো এতটা টেস্ট হয় না, বাচ্চা বড় প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করে দিই। তো প্রথমে 2 পিস আম নিয়েছি, বড় বড় সাইজের। তো আম দুটো আমি প্রথমে ছিলে নিচ্ছি, দেখো গাটা ভালো করে ছিলে জলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে দুটোই আম সব ভালো করে কিন্তু ছিলে নিয়েছি। এবার খুব সুন্দর করে আমি আমটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখো জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে। এবার আমি কি করছি, ওই আমটা আমি গ্রেটার নিয়েছি। তো গ্রেটারের দুটো দিক, একটা একটু বড় হবে, একটা একটু ছোট হবে। তো আমি দুদিক দিয়ে মোটামুটি আমি গ্রেট করে নিচ্ছি। দেখো এদিকে করছি ওদিকেও করছি। তো এইভাবে গ্রেট করে নিতে হবে আমটা অবশ্যই। তো তোমরা এটা কিন্তু গ্রেট করে নেবে। তবে আমি একটু বেশিরভাগটাই বড় দিক দিয়েই করছি। বড় দিকটা একটু পাতলা হবে আর একটু লম্বা লম্বা হবে। আর ছোটো দিকটা হলে একটু একটু সরু সরু টাইপের হবে। তো ওই জন্য তো ব্যাস আমি এইভাবে পুরো দুটো আম সব কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো তোমরা যতটা পারবে যে যতটা চাইবে করবে। তো আমি 2 পিস আম দেখাচ্ছি। আর এখন তো পাকার সময় হয়ে এসছে, তো ওই জন্য বুঝতেই পারছো রঙটাও চেঞ্জ। তো দুটো আম 2 রকমের কালার হয়ে গেছে। তো খুব সুন্দর করে জল পাল্টে 4 থেকে 5 বার আমি ধুয়ে নেব। যখন ফ্রেশ জল চলে আসবে দেখো এইভাবে আমের যে টকটা সেটা আর কিন্তু থাকবে না। যদি আমি লাড্ডু বানাই তারপরে যদি সেটা খুব টক লাগে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো সেই জন্য বারবার জল পাল্টে আমি 4-5 বার ধুয়েছি, দেখো কতটা সুন্দর। তো এরপরে আমি কি করছি, কড়াই বসিয়ে একটা মশলা রেডি করছি। তার মধ্যে মশলায় দিয়ে দিচ্ছি আমি ধনে 1 চামচ, জিরে 1 চামচ, আর মৌরি ওখানে দিয়ে দেব 1 চামচ, আর দেব কালো জিরে 1 চামচের কাছে, আর একটা শুকনো লঙ্কা। ব্যাস দিয়ে আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি। হালকাভাবে ভাজবো, খুব বেশি ভাজবো না। তো আঁচটা ওই জন্যই একটু লোতে রেখে ভেজে নিচ্ছি। দেখো মশলাটা পুড়ে গেলে খেতেও ভালো হবে না। তো এরপর মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করে নেব। তবে মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা হবে। তো এবার কড়াইয়ের মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। তো ধুয়ে রাখা আমটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো, যেহেতু টক জিনিস তো সেজন্য অবশ্যই করে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ বুঝে দিতে হবে। তো আমি এখানে 1/2 চামচের একটু বেশি মতো, 1/2 চামচ মতোই লবণ দিয়েছি। তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি কী করবো, কিন্তু এখানে জল দেব না। এবার পরিমাণ মতো চিনিটা আমি এখানে 1.25 কাপ দিয়েছি। যেহেতু এটা আম লাড্ডু হবে তো সেজন্য একটুখানি চিনির পরিমাণটা বেশি লাগবে। এটা যদি তোমরা একটু ঝুড়ো আচার করতে চাও তাহলে কিন্তু একটু কম চিনি দিলেও হবে। তো আমি এবার ওই ভাজা মশলাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। তো তারপরে দেখো আর চিনিটা গড়ে গিয়ে একটু জল চলে এসেছিলো, কি সুন্দরভাবে 2-3টে এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো, তাহলে খেতে আরও সুন্দর টেস্ট হবে। তো দেখো আর তো কিছু দেওয়ার নেই। এবার আমি এটা খুব সুন্দরভাবে এইভাবে পাকিয়ে নিতে থাকবো। যখন দেখো লাড্ডুর পাক যে একটা হয়, একটা চিটচিটে মতো চলে আসবে, তখনই কিন্তু আমি গ্যাস থেকে নামাবো। তার আগে কিন্তু নামাবো না। সেই জন্য আমি এইভাবে পাকিয়ে নিতে থাকবো যতক্ষণ না একটা লাড্ডুর পাক চলে আসে। দেখলে তোমরা বুঝতেই পারবে গা থেকে একটা কেমন যেন গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, আর একটা লাড্ডুর পাক চলে আসছে। দেখে বুঝতে পারছো এই সাদা সাদা গায়ে কেমন হয়ে যাচ্ছে কড়ার গায়ে। তো তার আমার চিট মতো ভাব চলে এসছে আর কি কড়াতে। তো এই পর্যায়ে কিন্তু কড়াইতে যখন চিট ভাব চলে আসবে তখনই বুঝে নিতে হবে লাড্ডুর শেপ আসার মতো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমি এটা কি করব, চিট চলে এসে এবার আমি এটা নামিয়ে একটা থালাতে নিয়ে নিচ্ছি। একটু হালকা গরম যখন থাকবে সেই অবস্থায় আমি ওর থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট নাড়ু শেপে বা লাড্ডু শেপে করে নেব। যেমন নারকেল নাড়ু হয় না, আমি এরকম ছোট ছোট শেপে বানিয়ে নিচ্ছি। দেখো তো এভাবে বানিয়ে নিচ্ছি। সব কটা হয় এখানে দেখি, আর 10টা মতো হবে খুব বেশি। আমি যেহেতু 2 পিস আম নিয়ে করেছি, তো তোমরা চাইলে কিন্তু বেশি করতে পারো। আর এই লাড্ডুটা খেতে এতটা টেস্টি হয়, বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ লাগবে। আমি আমের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু এই রেসিপিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ঘুরতে ফিরতে খেতে ইচ্ছা করেছে। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ, দেখার পরে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার
নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর একটুখানি এটা রোস্টেড তিল আমার ছিল, তো উপর থেকে একটু সাজিয়ে দিলাম দেখতে সুন্দর করার জন্য। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। তোমরা একবার পারলেও, আম তো এখনও শেষ হয়ে যায়নি, তোমরা এভাবে কিন্তু আমের লাড্ডু একবার বানিয়ে দেখতে পারো, আমের লাড্ডু বা নাড়ু একবার বানিয়ে দেখতে পারো, অসাধারণ খেতে হয়। কিন্তু যাকে দেবে সে কিন্তু খুব পছন্দ করে। আমের মানে এটা একটা সেরা রেসিপি বললেই চলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।